বাজেটের মধ্যে যে খাবারের যে দ্রব্যমূল্য যেটা আছে মধ্যবিত্ত যে লোক আছে এদের যাতে চলতে সুবিধা হয় এই ধরনের একটা বাজেট করাটাই মনে করি ভালো বা গরিব নিম্ন মানুষ যারা আছে এরা চলতে সুবিধা হবে, আমরা এরই আশা করি। আমাদের সালাউদ্দিন সাহেব বাজেট ঘোষণা করবে, এর আগে তো অর্থমন্ত্রীরা করে, তো যাক অনেক সংসদে যায় অনেক ধুমধামের সাথে। এবার তো দেশের পরিস্থিতিও খুবই খারাপ, মানুষের যে জায়গা জমিও কিনা বেচা কমে গেছে, অর্থনৈতিক অবস্থা খুবই, আমাদের ব্যবসাও এই স্যানিটারি ব্যবসাও খুবই দুর্বল। এখন নাজুক ভঙ্গুর অর্থনীতিতে আমাদের উপদেষ্টা সাহেব কি বাজেট ঘোষণা করে, এত মালের দাম তো আর বাড়বো কি, মানুষের হাতে তো টাকা নাই তেমন, মানুষের হাতে টাকা পয়সাও তেমন নাই, মন্থর খুবই খারাপ অর্থনৈতিক অবস্থায় চলতেছি আমরা আর কি। এখন বাকিটা আল্লাহর হাতে। সে সবচেয়ে যেমনি সুন্দর এমনিতে করতে হইব, ভালোভাবে করতে হইব। আমরা প্রত্যাশা করি যে সব কিছু নিয়ন্ত্রণে থাকে বা মানুষের যে সুযোগ সুবিধা এই হিসাবে আর কি। মানে আমাদের নাগরিকদের সুবিধা হয় বা আমাদের মানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য জিনিসগুলো আছে এগুলো যাতে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, আমরা তো একটা নাগরিক হিসাবে সেটাই যেই সরকারে আসুক তার কাছে প্রত্যাশা করি। ওগুলো বিলাসিতাপন্ন ওইগুলা যাতে মানে ওইরকমই থাকে, যাদের মানে কালো টাকা আছে বা যেই টাকায় থাকুক ওইটা যাতে ওরা ওইভাবে বিক্রি করতে পারে, কিন্তু আমাদের যে আমরা সাধারণ নাগরিক যারা আমরা মধ্যবিত্ত আছি যাতে আমাদের সব কিছুই ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এটাই আমরা চাই। গরিব জনগণের যেহেতু উন্নয়ন হয় সেই ধরনের বাজেট চাই। বাজেটটা এমন হওয়া উচিত যেটা ধনীদের পাশাপাশি গরিব মানে সমমানের একটা জীবনযাপন করতে পারে, মানে দৈনন্দিন যে ব্যবস্থা যেটা আর কি, গরিবদের জন্য গরিবী অবস্থায় থেকে যায়, ধনীদের জন্য আরও ধনীও হয়ে যায়, তাই না? এটা না হওয়া আর কি, মানে এমন পর্যায়ে বাজেটটা নিয়ে আসা যেটা সবার জন্য সহজলভ্য হয়, অর্থাৎ কেনাকাটা, বাজার, দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা অবশ্যই মানে গরিবদের জন্য মানে সহজলভ্য হয়, এবং মানে এমনকি সব পর্যায়ের লোকদের জন্য একটা মানে ভালো একটা ব্যবস্থা হয়, এটাও আমরা চাই আর কি।